এবার কিন্তু শিবির জিতবে না, পরে কিন্তু দেখে নিব। আমার হচ্ছে এখন কোর্টে শিক্ষানবিশ হিসেবে আছি, জাজ কোর্টে, ঢাকা জাজ কোর্টে। তো ওইখানকার এক আপু আমার কলিগ হয়, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আর উনি নিজে থেকে আমার সাথে দেখা করতে আসছেন। তো লাস্ট যখন ওনার সাথে আমার কথা হয়, তখন উনি আমাকে মানে আমি বললাম যে আমি হচ্ছে মেইন গেটে আসি। তো উনি আসলে বুঝতে পারে নাই, মেইন গেটে খুঁজতে খুঁজতে উনি হচ্ছে একদম কাছাকাছি চলে গেছে। তো সেই জায়গা থেকে ওনারে হচ্ছে মানে ছাত্রদলের কিছু কর্মী একটা আখ্যা দিয়ে ওনারে হচ্ছে মানে হয়রানি করতে থাকে। তো আমি হচ্ছে আপুকে নিয়ে আসতে চাই, এবং হচ্ছে আমি যে জগন্নাথ আইন বিভাগের 14 ব্যাচের শিক্ষার্থী, এবং সেটাও হচ্ছে ওনারা জানে। যেহেতু একটা ইস্যু পাইছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাকেও হয়রানি করতেছিল। এক পর্যায়ে একটা মবের মানে সৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে যে মানে পুলিশ ভাইরা ছিল, ওনারা হচ্ছে আমাকে প্রোটেক্ট করতে চাচ্ছিলেন। তো একটা পুলিশকে হচ্ছে একজন ছাত্রদল কর্মী এমন দিছে যে এবার কিন্তু শিবির জিতবে না, পরে কিন্তু দেখে নিব, এরকম হচ্ছে একজনকে হচ্ছে আর কি থ্রেট দেওয়া হয়েছে। যাই হোক, আমাকে বাঁচানোর জন্য হচ্ছে আমার বোনেরা, পুলিশ বোনেরা হচ্ছে আমাকে নিয়ে গেছে। আমার কি অপরাধ যে ভিপি প্রার্থী শিবিরের হচ্ছে ওয়াইফ, সেই হিসেবে কি আমি মবের শিকার হওয়ার জন্য মানে রেডি থাকবো? তো ওরা জিতলে যে হচ্ছে আমার আরেকটা বোন এরকম শিকার হবে না, হেনস্থার শিকার হবে না, সেটা হচ্ছে আসলে বলা যাচ্ছে না, এটা প্রশ্নবিদ্ধ।